আমার না একটা ইচ্ছা আছে। কি? আমি লেখাপড়া কইরে মানুষের মতো মানুষ হইতে চাইছিলাম। শোনা দাদু, তুমি কেমনে লেখাপড়া করবা? তোমার তো আল্লাহ দুইটা চোখের আলো দেয় নাই। তোমার যদি এতই সন্দেহ হয় বৌমা, তুমি আমার গড়টা সার্চ করে দেখতে পারো, আমার কোনো আপত্তি নাই। হ হ খুই যাই দেখমু এতগুলা টাকার লুপ না সামলে তো সরে ওরা একবার পারেন। সবকিছু যাই না না জানার ভান করেন। টাকা বিমুর হিতালে কিনারে পাওয়া গেছে, বিমুই টাকা চুরি করছে। না 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 বাবা, বিমু অন্ধ মানুষ, ও কে নিব কে বাবা? ভাল লাগে না বয়ে থাকতে। আল্লাহ যে কি নিকে আমার অন্ধ বানাইলো। একটু বইরা হিগে মা একটু দেখে চলতে পারো না? বসো, এখানে বসো। তুষার মা বাবা, তোর একটা কথা কই, এইভাবে আর কতদিন কর? মানুষের বউ মরে গেলে মানুষ বাজার বিয়া করে না, তুই আর একটা বিয়া কর না বাবা। দেখ তোর এই অন্ধ মেয়েটারে আমি কতক্ষণ চোখে চোখে রাখুন, সংসারের তো কাম আমার করন লাগে বাবা, তুই আর একটা বিয়া কর না বাবা। মা আমার এই অন্ধ মেয়ে থাকতে আমার কাছে মেয়ে বিয়ে দেবো কে? বাবা রে দেখ, আমি সবই কিন্তু শুনছি বাবা, তুই যে মেয়েটারে ভালোবাসতি ওই মেয়েটার তো জামাই মরে গেছে, ওরও একটা মেয়ে আসছে না, হয় যে কামটা তোর মায় পারে নাই ওটা আমি করি, ওই মেয়েটারে তুই বাবা ঘরে বউ করে নিয়ে আয়। মা ওরে যে আনমু, ওরে যদি না দেখতে পারে তাহলে তখন তার বেশি খারাপ লাগবো। মা তোর যদি ভালোবাসা থাকে তাইলে তো তোর অন্ধ মেয়েটারও ভালোবাসবো বাবা, তুই জানা একবার চেষ্টা করে দে, আর তা যদি না পারস তাহলে আমি প্রস্তাব নিয়ে যাবো, দেই কি কয়? ঠিক আছে মা, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। মা দাদি, কি শোনা কিছু কবা দাদু ভাই? আমার আরেকটা মাগো। হ শোনা, আল্লাহর কাছে দোয়া করি আমি জানি বাইসা থাকতে তোমার দাদি যেটা করতে পারে নাই ওটা যেন আমি করতে পারি। তোমার দাদি তো একটু অহংকারী ছিল, তাই আমার পোলারে ওই বউটা আয়না দেয় নাই, আমি আমার পোলার মনে আসে ঠিকই পূর্ণ করবো। যা বাবা তুই ঘরে যা, আমি ওরা আপনার দই নিয়ে আইতেছি। আচ্ছা মা, তুমি ঘরে নিয়ে যাও, আমি যাই করে। এইবার আর মার কষ্ট হইব না, দেখো সুন্দর টুকটুক একটা মা আয়না দিন। সত্যি দাদি? হ, আমি কি তোমার মিশা কথা কই? কোনো দিনও না, তুমি দেখো তোমার অনেক আদর যত্ন করবে। তবে দাদি আমার না একটা ইচ্ছা আছে। কি? আমি লেখাপড়া কইরে মানুষের মতো মানুষ হইতে চাইছিলাম। শোনা দাদু, তুমি কেমনে লেখাপড়া করবা? তোমার তো আল্লাহ দুইটা চোখের আলো দেয় নাই। দাদি তাই কি হয়েছে? তবে দাদি মাইলে না আমার স্কুলে ভর্তি করে দিও। মা জানি আমার স্কুলে দিয়া হে, আবার ছোট হলে জানি আমার নিয়ে হে। আমি পারবো, আমি অন্ধ হয়েছি তাই কি হয়েছে? বই হাতা পাতা করে হইলেও আমি পড়বো দাদি, কারণ লেখাপড়ার অনেক দাম, অনেক দাম। আর দাদি আমি শুনছি অন্ধরা বলে লেখাপড়া করে। ঠিক আছে, আমি তোমার মনের আশাটা তোমার মায়া এনে আমি কমনি না যাই, এখন তোমার আখ ফুল না। দাদি
দাদি তুমি কো আমার একটু টয়লেটে নিয়ে যাও। ও দাদি আমার একটু টয়লেটে নিয়ে যাও। কি হইছে বিমু ডাকতেছস কেন? আমার না অনেক বাথরুম ধরছে, আমি তো টয়লেটে যাবো, আমার একটু নিয়ে যাও না। না না, আমার হাতে অনেক কাম আছে, তুই একা যা, এই সোজা যা, ঠিক আছে? আমার হাতে কাম আছে, আমি পারবো না। ও চাচি আমার একটু বহাই দেও। মা বিমু না বাথরুমে যাবো, তুমি একটু ধরে নিয়ে যাও। কি কইলি তুই? বিমুর আমি বাথরুমে নিয়ে যাবো দইরা? আমি কি বিমুর চাকরানি হই, হ্যাঁ, যে বিমুর আমি বাথরুমে নিয়ে যাবো? যা এখান থেকে। দরদ দেখে আর বাসি না, যা। আইসা কিনা বলে আমি বিমুরে বাথরুমে নিয়ে যাবো, আমার ঠেকা পড়া রইছে। চাচি আমার একটু টয়লেটে বসে দেও। দাদি ও দাদি তুমি কই তাড়াতাড়ি আহো। আপু আহো, আমি তোমার টয়লেটে নিয়ে যাবো। শোভা না, আমি একাই যাবনি, যদি মা দেয় তাহলে অনেক বকবো, বকলে বকুক, তুমি তো আমার বোন। চলো। শুভা, এই শুভা, কই গেলি তুই? শুভা, মামি এখানে। তুই বাথরুমে এনে কি করস? বিমু আপু বাথরুমে গেছে তো, এর লিগে আমি দাঁড়াই আছি। আই, তুই এনে কি করস, হ্যাঁ? এনে দাঁড়াই রইছস কে? যে কারণে আমি আসলাম না বিমুরে বাথরুমে নিয়া, তুই আইছস আমার মেয়ে হইয়া, না? যাই এখান থেকে, একটা চর দিমু। আমি তো দেখিনি বিমুর কোনো কাজে তুই সাহায্য করতে। বিমু আপু তো আমার বোন। বোন? আপন বোন না, সৎ বোন। মা আমার সৎ বোন হইলেও তো বোন। যা কইতাছি, যা আমার সাথে, আমি যা দেখি না, যা। মা আমার একটু নিয়ে যাও মা, আমি অন্ধ, আমি তো চোখে দেখবার পারি না, আমার একটু নিয়ে যাও মা। ও মা, মা গো, ও মা, মা নিয়ে যাও। বিমু, বিমু, তুমি এই অবস্থা হলে কোনে গেছিলে? দাদি জানো আমার না প্রচুর টয়লেট ধরছিল, আমি চাষিরে ডাকলাম, হাইছে, তারপর আমি কইছি চাষি আমার একটু টয়লেটে নিয়ে যাও। চাষি কয় আমার অনেক কাম আছে, আমি পারবো না, তাই কয়ে চাষি গেছে গা। তারপর আমি ছোট মারে ডাকলাম, তোমারে ডাকলাম, কে হইল না, কে হইল না। জানো হুট করে সবাই আমার টয়লেটে নিয়ে গেছে, আর তার জন্য ছোট মা ওরে মারতে নিয়ে গেছে, আর আমারে ওনে পালায় রেখে গেছে। আমি কত কাকুতি মিনতি করলাম, তারপরে ছোট মা শুনলো না। এরকম নিষ্ঠুর। বৌমা, বৌমা, কি হইছে? একবার বাড়ি মাথায় করে নিছেন। বাড়ি মাথায় করে নিছি। আচ্ছা তুমি কি গো, এইটুকুনি অন্ধ মেয়া বাথরুমে যাবার চাইছে, তাই তুমি নিয়ে যাও নাই? তুমি মানুষ নাকি? আর বৌমা, ও আমার সৎ মা, ও নিয়ে যায় নাই। তুমি তো এবারের বউ, আপন না হইলে তাই কি হয়েছে? চাষিরা ফরমাস করে না? তোমরা কি এরকম একটা মেয়ে আসলে তোমার পেটে হইতো পাতারম ভাবে ফালাই দিতে? চাচিম্মা, ওর দেখাশোনার জন্য তো আপনি তুষার আবার বিয়া করাইলেন, আর যখন ওর মা ছিল না তখন তো আমি ওর সব দেখাশোনা করতাম। এখন তো মুন্নি আছে, আর মুন্নি থাকাকালীন যে আমার সব করতে হবে, হ্যাঁ এমন তো নয় চাচিম্মা। হ্যাঁ, খুব দেখাশোনা করবো। সরষাতে ভূত খেলাবার নিয়ে এলাম, হে সরষা এবে তার ভূত হয়ে গেছে গা। বিমু, তুমি এনেই বয়ে থাকো, আমি ঘরের কামটি কইরা তোমার গোসল করাই দিমু। দাদি
শোভা, তোমার জামাটা মনে হয় অনেক দামি, অনেক সুন্দর, তাই না? আমার জামা না 1500 টাকা দিয়ে কিনা দিছে আমার মা। 1500 টাকা? আমার ভাগ্যে তো আর হবো না। তাই গে তুমি আমার ছোট বোন, তোমার কিনা দিছে, এতে আমার মন ভরছে, এতে আমার অনেক কিছু। মা, আমার তুমি একটা জামা থাকতেই কিনা দাও, কিন্তু মা তো জামা নাই, তবু তুমি কিনা দাও না কে? এখন বিমা করে জামা কিনা দিন লাগবে আমার না, ওটা তোর কাছে আমার শিখতে হইব জামা কিনা দিব না দিব। এত টাকা করে কথা বলছ কে? হ্যাঁ, দরদ দেখার বাসি না, জামার সাথে যা, বিমুর কাছে যা, আসবি না তুই, আমি যে দেখি না বিমুর কাছে আসতে। ও মা, মা তুমি সবার মারো না, আমার জামা লাগবো না মা, তাও তুমি সবার মারো না। ময়লা প্যান্টটা কিভাবে রাইখা গেছে এখানে, ধুইতে দিব না? দেখি তো আছে নাকি কিছু পকেটে। একটা কাজও যে করে, এতগুলো টাকা সব বেতন পাইছে আর আমারে বললো না। ওই যে সৎ মাইরে দিব টাকা, এ কারণে আর বলে নাই। দাঁড়াও, তোমার চালাকি বের করতেছি আমি। কেডা ঘরে কেডা ঢুকলো, কথা কন? কেডা কথা করে কেডে? কেডা কেডা কেডা? কি ব্যাপার? হিমু আবার কেরা কেরা বলতেছে, কথা বলতেছে না, মনে হচ্ছে রহস্য আছে। ব্যাপারটা একটু দেখতে হইব। তুষার, মা, বাবা বেতন পাইছো? মা বেতন তো পাইছি। বাবা, বিমুর একটা জামা কিনে দেবার চাইছিলাম, আর তোমার কাছে চেয়েছিলাম কিসের জন্য? তুমি যদি নিজে কিনে আনো তাহলে হয়তো বউ রাগারাগি করতে পারে, আর টেহারা যদি আমার কাছে দেও আমি চুপ করে একটা জামা কিনে না দিতাম। আচ্ছা মা, দিতাছি। ওহো মা, ওই যে অন্য প্যান্টের পকেট দিয়েছি, তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসতেছি। যা বাবা। কি ব্যাপার? প্যান্টে এতগুলো টাকা রাখলাম, টাকা নিল কই? মুন্নি, মুন্নি, কি হয়েছে? ডাক্তারছো কে? প্যান্টের মধ্যে টাকা ছিল, টাকা কই? প্যান্টে টাকা রাখছিলে তুমি? হ্যাঁ, কই আমি জানি না তো। বেতনের সমস্ত টাকা প্যান্টের মধ্যে ছিল। ও, তুমি বেতন পাইছো? কই আমার তো বলো নাই তুমি। দেখো টাকা কোথাও রাখছো হয়তো। হ্যাঁ, বেতন পাইছি, বেতনের পুরো টাকা আমি এই প্যান্টের পকেটে রাখছি। টাকা এখানে রাখলে টাকা গেছে কই? হ্যাঁ, টাকা আমি নিছি, তুমি বলতে চাইতাছো? মুখ সামলায় কথা বলবা বলে দিতাছি। টাকা তুমি ছাড়া কেউ নেয় নাই। এই বাড়িতে কি আমি একা থাকি? আর মানুষ থাকে না? ওগরে চোখে দেখো না তুমি? আরো মানুষ আছে মানে? আছে মানে? বৌমা, তুমি এটা কি খবর চাইতেছ? এই বাড়িতে থাকি আমি, আমারও অন্ধ নাতিন রে। আর আর তোমার যা থাকে, আর তোমার শ্বশুরের কথা কবা, হে তো হে সাত সকালে যায়, সন্ধ্যা রাইতে আহে। তাহলে কি তুমি কবার চাও তেহারা আমি নিছি? তোমার যদি এতই সন্দেহ হয় বৌমা, তুমি আমার গড়টা সার্চ করে দেখতে পারো, আমার কোনো আপত্তি নাই। হ হ, খুই যাই দেখমু। এতগুলা টাকার লুপ না সামলে তো সরাও রাখবার পারেন। কি তোরা এত বড় সাহস? তোরা আজকে আমি একবার শেষ করে আলাম, আমার মানে সন্দেহ করস? বাবা, হর কথা হাত তুলিস না, হর মন চাইছে ও খুঁজে দেও, অশান্তি বাড়াইস না বাবা সংসারে। যাও বৌমা, তুমি খুঁজে দেখো। ঠিক আছে, ওর যাওয়ার দরকার নাই, আমি খুঁজে দেখতেছি। আব্বা, কি হয়েছে?
মা কিছু হয় নাই মা, শুয়ে থাকো তুমি। ওই উঠেন থেকে উঠ, টাকা খুঁজবার দে, টাকা খুঁজতেছে না, উঠ। মানে ভালোভাবে খুঁজো, শুয়ে থাকা তো ভালোভাবে খুঁজতে পারবো না। টাকা? এই টাকা এখানে আসলো কিভাবে? দেখছো, আমি তো বলছিলাম আমার কথা তো বিশ্বাস করবে না তুমি। আমি তো তোমার শত্রু, এই কারণে বিশ্বাস করো না আমার কথা। এখন তো আমার কথা ঠিক হইলো। চুপ থাকো তুমি। কি হইছে আপা? আপা, আপা কি হইছে? এই নাও টাকা, তুমি চাইলেই তো দিতাম। বাবা এমনি আমি তো জানি নি বাবা। মনে হয় যখন কিছুই জানেন না, নেকামি করেন না, সবকিছু যাই নাও না জানার ভান করেন। টাকা বিমুর হিতালে কিনারে পাওয়া গেছে, বিমুই টাকা চুরি করছে। না 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 বাবা, বিমু বিমু অন্ধ মানুষ, ও টেহা নেবো কে বাবা? ও টেহা দিয়ে কি করবো? টেহা আমি নিছি বাবা, তোর পকেটে হাত দিয়ে টেহা আমি নিছি। কি রে, আমার মাটির মতো দাদি আর তারে তারে চোর কইতাছে? না না, আমার দাদি তো চুরি করে নাই। আচ্ছা, আমি যদি কই যে আমি চুরি করছি, এছাড়া তো কোনো আর উপায় নাই, আমি এটাই কই। আব্বা, আব্বা গো, দাদি তো টাকা নেই নাই, টাকা আমি নিছি। আসলে আমার তো চটপটি খাবার ইচ্ছে করছিল, তার জন্য টাকা নিয়েছি। আমি যখন নিছি আমার মনে হলো এনে অনেক টাকা, আমি না খাইয়ে আমার হিটানে রেখে দিছিলাম। আর আমার দাদি তো টাকা নেই নাই, আমার দাদি ওই রকম না, আমার দাদি নে অনেক ভালো, অনেক ভালো। বিমু তুই মিশা কথা কস কে? তুই অন্ধ মানুষ, তুই টেহা দিয়ে কি করবি? টেহা তো দিছি আমি। আমার আমার মেলা টেহা দরকার, এই কারণে আমার পোলার পকেট থেকে আমি টেহা চুরি করছি। দাদি, তুমি তো কোনোদিন মিথ্যা কথা কও না, কিন্তু তুমি আজকে মিথ্যা কথা কইলা কে? টাকা তো তুমি নাও নাই, টাকা আমি নিছি। বিমু তুই মিশা কথা কস কে? টেহা আমি দিছি। টাকা আমি নিছি, টাকা আমি নিছি। চাচি আম্মা আর বিমু তোমরা মিথ্যা কথা কইতাছো কা? আমি তো সব জানি টাকা কে নিছে। আসলে কি সেদিন আমি ঘটনাটা পুরোপুরি বুঝতে পারি নাই, কিন্তু আজকে আমি একদম সম্পূর্ণই বুঝা গেছি। আসলে কি জানেন তুষার ভাই, মুন্নিরে দেখছি চাচি আম্মার ঘরে ঢুকতিছে, ঢুইকে সাথে সাথে আবার বের হয়ে গেছে, কিন্তু বিমু কইতাছে ঘরে কেডা কেডা, একটুও কথা কয়নি। তখনই আমি বুঝছি ওর কোনো একটা মতলব আছে, কিন্তু আজকে আমি একদম ক্লিয়ার, টাকাটা ওই নিছে। বুবু, সাবধানে কথা বলবা, বলে দিতাছি। কি বলতাছো তুমি? কি বলতেছি? আচ্ছা ঠিক আছে মুন্নি, তাহলে তুই তোর নিজের মাইয়ার মাথায় হাত দিয়ে বলতো টাকাটা তুই নিস নাই? হ হ, হাত রেখে কসম কাটমু। আমি কি টাকা নিছি নাকি যে আমি কসম কাটতে পারবো না? দাও দাও, তুমি যদি টাকা নিয়েই থাকো তাহলে আজকের মধ্যে আমি মরে যাবো। হ হ, টাকা আমি নিছি। বিমুরে চুল সাজাবার লাগিয়া টাকা নিয়ে ওর হিতানের কিনারে রাইখাইছিলাম আমি। ছোট মা, ও ছোট মা, এই কাম করার কি দরকার ছিল? তুমি কও ছোট মা, কি দরকার ছিল? আজকে আমি অন্ধ দেখে তুমি আমার অবহেলা করলা। জানো ছোট মা, আমার দাদি, আমার বাবা, দাদা, চাচি আমার কেউ অবহেলা করে না, কিন্তু আজকে তুমি আমার অবহেলা করলা। তবে ছোট মা, আমি তোমার একটা কথা কই ছোট মা, আজকে শুভ আমার ছোট বোন, ও যদি আমার মতো অন্ধ হইতো, তুমি কি পারতা ওরে এইভাবে অবহেলা করতে? আমার কথা জবাব দাও, তুমি আমার কথা জবাব দাও। হ হ, এবার আমি সব বুঝতে পারছি। তুই সবার রাখা এখন আমার বাপ থেকে বেরো যাবি।